মাদক চক্রের বিরুদ্ধে মুখ খুলতেই সাসপেন্ড পুলিশ কর্মী। মতিনগরে ক্ষোভে ফুঁসছে জনতা, প্রশাসনের নীরবতায় প্রশ্নবাণে বিদ্ধ সরকার। মতিনগরে মাদক কারবারিদের দৌরাত্ম্য, পুলিশ কনস্টেবল সাসপেন্ড, ক্ষোভ। আমতলী থানায় এলাকাবাসীর ডেপুটেশন, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজ্যে মাদক দমন নয় বরং মাদক ব্যবসায়ীদের রমরমা চলছে, এমনই অভিযোগ তুললেন মতিনগর এলাকার বাসিন্দারা। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উঠে এক নির্দোষ পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। অভিযোগ এলাকাবাসীর। এই অন্যায়ের বিরুদ্ধে আজ আমতলী থানায় ডেপুটেশন প্রদান করেন মতিনগরের সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, মতিনগর এলাকায় অন্তত 4 জন কুখ্যাত মাদক কারবারি দীর্ঘদিন ধরে সক্রিয়, অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। বরং গতকালকের ঘটনায় যেভাবে এক পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে তাতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। যারা সত্যিকারের অপরাধী তারা আজও মুক্ত ঘুরে বেড়াচ্ছেন, আর যিনি মাদক দমন অভিযানে সক্রিয় ছিলেন তাকেই ফাঁসানো হয়েছে। এটা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা। এই 4 জন কারবারি এই এলাকার মূল দালালি চক্রের সঙ্গে যুক্ত। তারা প্রশাসনের চোখের সামনেই মাদক বেচাকেনা করছে। সরকার কাকে রক্ষা করছে, সাধারণ মানুষ না মাদক চক্রকে? ডেপুটেশনে এলাকাবাসীর দাবি তুলেছেন ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। যদি দোষী প্রমাণিত হয় তখনই ব্যবস্থা নেওয়া হোক, অন্যথায় অবিলম্বে পুনর্বহাল করতে হবে। মতিনগর এলাকায় সক্রিয় 4 মাদক কারবারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন, সরকার কি মাদক চক্রকে রক্ষা করছে নাকি সত্যি বলার অপরাধে পুলিশ কর্মীকে শাস্তি দেওয়া হলো? আইন শৃঙ্খলা ও প্রশাসনিক ন্যায় বিচার নিয়ে প্রশ্ন ঘনীভূত হচ্ছে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। তো আমরা তো আসলে সমাজ সেবক হিসাবে সমাজে কাজ করি, সবার পাশে থাকার চেষ্টা করি। তো ওইখান থেকে আমাকে অনেকেই ফোন করেছিল এবং ওদের গার্ডিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্য। তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয়, পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয়। যেটা দোষী ওইটা দোষী, আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয়। এই জায়গার বিবাদকে কেন্দ্র করে মাঝখানে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে। আমরা সবসময় রাজ্য প্রশাসনের সঙ্গে থাকব। তো আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয়, যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয়। যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে, আমরা প্রশাসনের সঙ্গে থাকবো। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।